ভালোবাসা নয় বন্ধু, ভালোবাসা নয়। অনেক ভালোবাসা দিয়েছো, অনেক মায়ায় জড়িয়েছো, অনেক চোখের জল ফেলেছো, কিন্তু কি পেয়েছো? অবহেলা, ঘৃণা, নাকি তার দেওয়া অনন্তহীন মানসিক কষ্ট? আজ এই ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলে রাখি বন্ধু, যাকে তুমি আজ হারানোর ভয়ে কুঁকড়ে যাচ্ছ, যাকে পাওয়ার জন্য তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছ, সেই মানুষটি আসলে তোমার ভালোবাসার যোগ্যই ছিল না। আজ থেকে খেলা বদলাবে। আজ থেকে তুমি তাকে ভালোবাসবে না, বরং তার এই অবহেলার সাম্রাজ্যকে তুমি এমনভাবে শেষ করে দেবে যে সে তার নিজের ছায়ার কাছে দাঁড়াতেও লজ্জা পাবে বন্ধু। সে তার নিজের কাছেও লজ্জা পাবে। শোনো বন্ধু, এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর। এখানে তুমি যত নরম হবে, মানুষ তোমাকে তত বেশি চিবিয়ে খাবে। আজ আমি তোমাকে কোনো প্রেম ভালোবাসার জ্ঞান দিতে আসিনি। আজ আমি তোমাকে মনস্তত্ত্বের এমন এক অন্ধকার কৌশলের কথা বলবো, যা চাণক্য থেকে শুরু করে ওশো পর্যন্ত সবাই বলে গেছেন। হ্যাঁ, সবাই বলে গেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ তা বুঝতে ভুল করেছি। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে তার ইগোকে গুঁড়িয়ে দিতে হয়, কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে তাকে নিজের আয়নার সামনে দাঁড় করিয়ে দিতে হয়, তার নিজের ভুলটা বাধ্য করাতে হয়। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। মাঝপথে চলে গেলে তুমি কেবল অর্ধেক সত্যি জানবে, আর অর্ধেক সত্যি মানেই কিন্তু পরাজয়। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, ভিডিওর শেষে আমি তোমাকে এমন এক প্রতিজ্ঞা করাবো যা তোমার মনের সব অন্ধকার দূর করে আশার আলো জ্বালাবে। তুমি কি তৈরি? চলো বন্ধু, আজ থেকে তার এই দাম্ভিকতার শেষ শুরু করি। তো মনোবিজ্ঞানী জেগ্রাইন শিখিয়েছিলেন যে মানুষ সেই কথা বা কাজ বেশি মনে রাখে যা শেষ হয়েও শেষ হয়নি। তোমার সমস্যা হলো তুমি সবকিছু খুব দ্রুত শেষ করে দিয়েছো। তুমি তাকে বুঝিয়ে দিয়েছো তুমি তাকে কতটা চাও। তুমি তাকে তোমার জীবনের সবটুকু নিংড়ে দিয়েছো। একটা পূর্ণিমার চাঁদ আমরা একবার দেখে ভুলে যাই, কিন্তু মেঘের আড়ালে থাকা আধপালি চাঁদের দিকে আমরা বারবার তাকাই। তুমি তার কাছে ওই পূর্ণিমার চাঁদ হয়ে গেছো। সে জানে তোমাকে চাইলেই পাওয়া যাবে। তোমার মধ্যে কোনো অসমাপ্ত রহস্য নেই। এই যে নিশ্চিত থাকা বিষয়টাই তাকে দিয়ে তোমাকে অবহেলা করাচ্ছে। হেলেন ফিশারের গবেষণায় প্রমাণ করেছিলেন, যখন কেউ আমাদের রিজেক্ট করে তখন আমাদের মস্তিষ্কে এক ধরনের কেমিক্যাল রিয়াকশান হয়, যা আমাদের সেই মানুষটির প্রতি আরও বেশি আসক্ত করে তোলে। তুমি যাকে ভালোবাসা বলছো না, সেটা আসলে ভালোবাসা নয়, সেটা তোমার মস্তিষ্কের এক ধরনের নেশা। সে তোমাকে যত তাড়িয়ে দিচ্ছে তুমি তার পায়ে তত বেশি আছড়ে পড়ছো। তুমি তাকে ভালোবাসা নয়, নিজের ইগো বাঁচাতে তার কাছে ফিরতে চাইছো। আর এই দুর্বলতা সে খুব ভালো করেই বুঝেছে, ভালো করেই জানে। তাই ওশো বলতেন, প্রেম যদি কাউকে বেঁধে রাখতে চাই তবে সেটা প্রেম নয়, সেটা কারাগার। তুমি তাকে গুরুত্ব দিয়ে, তার খোঁজ নিয়ে, তার ওপর অধিকার খাটিয়ে তাকে একটা মানসিক দম বন্ধ করা কারাগারে বন্দী করেছো। মানুষ সহজাতভাবেই স্বাধীনতা প্রিয়। তুমি যত তাকে জাপটে ধরছো, সে তত তো বেশি তোমার হাত ছিঁড়ে পালাতে চেয়েছে। তার এই চলে যাওয়া বা অবহেলা করাটা আসলে তার মুক্তির ছটফটানি। মহাপণ্ডিত চাণক্য বলেছিলেন, সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলতে হয়, ভয় দেখাতে। তুমি তার সামনে নিজের বিষ দাঁত ভেঙে ফেলেছো। তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে সে তোমার সাথে যা খুশি তাই করতে পারে, তুমি কোথাও যাবে না। এই যে নিরাপত্তা, এই যে নিশ্চয়তা তুমি তাকে দিয়েছো, এটাই তার অবহেলার সব থেকে বড় কারণ। সে জানে তুমি তাকে ছেড়ে যাওয়ার ক্ষমতাই রাখো না। যে যুদ্ধে পরাজয় নিশ্চিত, সেই যোদ্ধাকে কেউ কি সম্মান করে? করে না। মানুষের মনে যখন কষ্ট হয় তখন সে আবেগ দিয়ে চিন্তা করে, কিন্তু মনস্তত্ত্ব বলে বড় কোনো পরিস্থিতি সামলাতে হলে আবেগ নয়, বরং যুক্তির প্রয়োজন। তুমি তাকে তোমার কষ্টের কথা বলেছো, তুমি তাকে বুঝিয়েছো তুমি কতটা কষ্টে আছো। বলেছো তো, অবশ্যই বলেছো। কিন্তু মনে রেখো, মানুষ বীরকে সম্মান করে, রুগ্ন বা ব্যথিত বা ব্যর্থতা মানুষকে নয়। তোমার এই কান্না তাকে করুণা করতে বাধ্য করছে, কিন্তু ভালোবাসতে নয়। তাই বন্ধু, কেন তাকে শেষ করে দেওয়া জরুরি বলো তো? এখানে শেষ করে দেওয়া মানে তাকে মেরে ফেলা নয়। এখানে শেষ করে দেওয়া মানে তার সেই দম্ভ, তার সেই ইগো, তার সেই অহংকার, তোমার মনে তার সেই সিংহাসন আছে, তাকে ভেঙে চুরমার করে দেওয়া। একটা ভাঙা পাত্রে যতবার জল ঢালো না কেন, জল কিন্তু বেরিয়ে যাবেই। তোমার এই সম্পর্কটা এখন ওই ভাঙা পাত্রের মতো। তুমি যত বেশি ভালোবাসার এফোর্ট দিচ্ছ, সবটাই বেরিয়ে যাচ্ছে। এখন দরকার ওই পাত্রটাকে
ফেলে দিয়ে নতুন একটা পাত্র গড়া। তুমি কি জানো রিভার্স সাইকোলজি ব্যবহার করে কিভাবে এমন এক পরিস্থিতি তৈরি করা যায় যেখানে সে নিজের ভুলের জন্য নিজেই নিজেকে দণ্ডিত করবে? তুমি কি জানো নো কন্ট্যাক্ট রুল কিভাবে মানুষের মস্তিষ্কে হাহাকার তৈরি করে? আমি জানি তোমার ভেতরটা এখন হাহাকার করছে, তোমার ইচ্ছে করছে তাকে একটা ফোন করতে, তার পায়ে ধরতে, তাকে কিছুটা বোঝাতে, কিন্তু খবরদার, খবরদার, ওই একটা ভুল পদক্ষেপ তোমাকে সারা জীবনের জন্য তার কেনা গোলাম বানিয়ে দেবে। অনেক করেছো, আর নয়, খবরদার আর করবে না। তুমি কি চাও না পরিস্থিতি এমন হোক যে সে তার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে ঘৃণা করুক? তুমি কি চাও না অন্ধকার এই সুড়ঙ্গের শেষে নিজের সূর্যটা দেখতে? আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, আমি যে সমাধানগুলো তোমাকে দেব, যে কথাগুলো আলোচনা করব, এগুলো যদি নিজের জীবনে তুমি প্রয়োগ করতে পারো, তবে সেই উদ্ধত মানুষটি তোমার দয়া ভিক্ষা করতে বাধ্য হবে। তুমি কি প্রস্তুত নিজের এই পরাজয়ের গল্পটা এখানেই শেষ করতে? যদি তুমি নিজের আত্মসম্মান ফিরে পেতে চাও এবং তাকে তার যোগ্য জবাব দিতে চাও, তবে আমার এই কথাগুলো একদম কান খুলে শুনে রাখো বন্ধু, কান খুলে শুনে রাখো, এবং কমেন্টে একটা কথা লেখো, আমি শেষ করব এই অবহেলা, আমি শেষ করবই করব। ঠিক আছে বন্ধু? তো চলো তাহলে তোমার মনের মানে কানের গভীরে, হৃদয়ের গভীরে ঢুকে নাও, হৃদয়ের গভীরে ঢুকে নাও। আমি এতক্ষণ তোমাকে দেখিয়েছি যে কোথায় কোথায় তুমি নিজেকে সস্তা করেছো। এবার আমি তোমাকে সেই ব্রহ্মাস্ত্র দেব যা দিয়ে তুমি তার দম্ভকে, তার অহংকারকে, তার সমস্ত কিছুকে একবারে ধুলোয় মিশিয়ে দিতে। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই মনস্তাত্ত্বিক পদক্ষেপগুলো মেনে চলো, তবে সেই মানুষটি, হ্যাঁ হ্যাঁ, সেই মানুষটি নিজের ভুলের আগুনে নিজে পুড়তে বাধ্য হবে। চাণক্য বলেছিলেন, ক্ষুধার্ত সাপকে দুধ খাওয়ালে তার বিষটাই বাড়বে। তুমি তাকে ভালোবাসা দিয়ে দিয়ে না, গুরুত্ব দিয়ে দিয়ে তার ইগোকে বিষাক্ত করে তুলেছ। এখন সময় হয়েছে সব যোগান বন্ধ করে দেওয়া। আজ থেকে তার সামনে নিজের কোনো আবেগ প্রকাশ করবে না, কোনো আবেগ প্রকাশ করবে না। যদি সে তোমাকে অপমান করে, চুপ থাকো। সে যদি তোমাকে অবহেলা করে, হাসি মুখে মেনে নাও, কিন্তু তাকে আর বোঝাতে যেও না তুমি কতটা কষ্টে আছো। একদম বোঝাতে যেও না। যখন তুমি অভিযোগ করা বন্ধ করে দেবে, তখন অন্য মানুষটি ভয় পেয়ে যাবে, অবশ্যই ভয় পাবে। সে ভাবতে শুরু করবে, ও কি তবে আমাকে আর আগের মতো ভয় পায় না? ও কি তবে মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে? ও কি তবে অন্য কোথা থেকে শান্তি খুঁজে নিচ্ছে? ও কি তাহলে আমার থেকে চিরজীবনের জন্য হারিয়ে যাচ্ছে? এক্সেট্রা বিভিন্ন বিষয়। একটা ছোট বাচ্চাকে যখন তুমি বকা দাও, সে কাঁদে, কিন্তু যদি বকা দেওয়ার পর সে তোমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়, তুমি চমকে যাবে না? বলো, তুমি চমকে যাবে তো? তুমি ভাববে বাচ্চাটা নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা করছে। তোমাকে এখন ওই রহস্যময় মানুষটি হতে হবে। হেলেন ফিশার এবং আধুনিক মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ অবচেতনভাবে আয়নার মতো আচরণ পছন্দ করে না। সে তোমাকে ইগনোর করছে, তুমি তাকে তার চেয়েও 10 গুণ বেশি ইগনোর করো। সে তোমাকে মেসেজ সিন করে রেখে দিচ্ছে, তুমি তার মেসেজ ডেলিভারিটাই হতে দিও না। কি বললাম? ও যেটা করছে তার উল্টো এফেক্টে আরো বেশি করে করো। তুমি এতদিন কি করেছো? ওর থেকে একটুখানি ভালোবাসা পেয়েছো, 1 গুণ ভালোবাসা পেয়েছো, তুমি 10 গুণ উজাড় করে দিয়েছো। দিয়েছো কি দাওনি? সত্যি কথা বলবে, দিয়েছো কি দাওনি? আমি জানি তুমি দিয়েছো। সে 1 গুণ ভালোবাসা উজাড় করে দিয়েছে, তুমি 10 গুণ তাকে ভালোবাসা উপহার দিয়েছো। এখন কি করবে? এখন তুমি উল্টো পথে যাচ্ছ কেন? তুমি সেই পথেই থাকো। সে এখন 1 গুণ অবহেলা করছে, তুমি 10 গুণ অবহেলা করো। করোই না তুমি আমার কথা শুনে। সে তোমার সাথে যে আচরণটা করছে, ঠিক সেই একই আচরণ তাকে ফিরিয়ে দাও, তাকে সুদে আসলে ফিরিয়ে দাও, কিন্তু তাতে যেন কোনো রাগ না থাকে, একদম ঠান্ডা মাথায় রোবটের মতো। সে যখন দেখবে যে যে অস্ত্র দিয়ে সে তোমাকে মারতে চেয়েছিল, সেই একই অস্ত্র এখন তার দিকে ধেয়ে আসছে, তখন তার মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করবে। আর একেই বলে রিভার্স সাইকোলজি। কি বললাম? একেই বলে রিভার্স সাইকোলজি। সে যে গর্ত তোমার জন্য খুঁড়েছিল না, সে নিজেই সেই গর্তের মধ্যে পড়ে যাবে। তাই বলে না, গর্ত কার জন্য খুঁড়ছিস রে? যার নিজের গর্ত, সেই নিজে গিয়েই পড়ে, তাই হবে। জেগ্রাইন ইফেক্ট অনুযায়ী অসমাপ্ত গল্প মানুষ ভুলতে পারে না। তুমি তার সাথে ঝগড়া করে বা কথা বলে সব মিটমাট করার চেষ্টা করো না, বরং কথা বলা এমন এক জায়গায় থামিয়ে দাও যেখানে সে উত্তরের অপেক্ষায় ছিল। একটা টিভি সিরিয়াল যখন খুব উত্তেজনাপূর্ণ মুহূর্তে যায়, আমরা পরের এপিসোডের জন্য পাগলের মতো অপেক্ষা করি। তুমি নিজের
নিজেকে ওই অসমাপ্ত এপিসোড বানিয়ে ফেলো, তার জীবনের সবটুকু দখল না করে নিজের এক টুকরো রহস্য তার মনে ছেড়ে দাও। সে সারা রাত ভাববে ও সেদিন অমন কথা বললে কেন, ওর মনে কি অন্য কিছু চলছে। এই যে অতৃপ্তি, এই অতৃপ্তিই তাকে তোমার কাছে ভালোবাসা ভিক্ষা করতে বাধ্য করবে। ওসো বলতে নিজের আনন্দ যখন নিজের ওপর নির্ভর করে, তখন তোমাকে কেউ কেউ দুঃখ দিতে পারে না। তুমি এতদিন তাকে নিজের আনন্দের চাবিকাঠি দিয়ে রেখেছিলে, এবার সেই চাবিকাঠি কেড়ে নাও নিজের কাছে। নিজেকে সফলতার এমন এক শিখরে নিয়ে যাও যেখানে পৌঁছাতে হলে তাকে দূরবীন ব্যবহার করতে হয়। তুমি কি জানো সাফল্যের চেয়ে বড় প্রতিশোধ আর কিছুই নেই? নিজের ক্যারিয়ার, নিজের শরীর, নিজের বুদ্ধিকে শানিত করো। যখন সে শুনবে যে তুমি আজ এক বিশাল উচ্চতায় পৌঁছে গেছো, তখন তার মনে হবে হায় হায় হায়, আমি এই মানুষটাকেই তো অবহেলা করেছিলাম। এই অনুশোচনা তাকে তিলে তিলে শেষ করে দেবে। চাণক্য বলেছিলেন, অধমকে দণ্ড দাও, মধ্যমকে তুষ্ট করো, আর উত্তমকে প্রীতি দাও। কি বললাম? কি বলেছিল চাণক্য? অধমকে দণ্ড দাও মানে শাস্তি দাও, মধ্যমকে তুষ্ট করো যে মাঝামাঝি তাকে তুষ্ট করে দাও, আর উত্তমকে প্রীতি দাও, উত্তমকে প্রেম দাও, কিন্তু যে দুর্জয় তাকে উপেক্ষা করো। যে দুর্জয় তাকে উপেক্ষা করো, তাকে কিছুই দিও না। যদি সে তোমাকে মানসিক কষ্ট দিয়ে আনন্দ পায়, তবে তাকে উপেক্ষা করো। তাকে উপেক্ষা করো বন্ধু, করো। উপেক্ষা বা ইগনোর মানে হলো সে তোমার সামনে থাকলেও তুমি তাকে এমন ভাবে দেখাবে যেন সে মানে সেখানে কেউ নেই। তোমার এই উদাসীনতা তার ইগোতে তপ্ত সীসার মতো, মানে বুঝতে পারছো বিষয়টা? সীসা গরম করলে যেমনটা হয়, এরকম সীসার মতো, মানে উত্তপ্ত সীসার মতো লাগবে। সহ্য করতে পারবে না, সে সহ্যই করতে পারবে না যে তার মতো বিরাট কাউকে তুমি পাত্তাই দিচ্ছ না। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যদি তুমি আজ থেকে নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখো এবং আমার বলা এই পয়েন্টগুলো নিজের জীবনে প্রয়োগ করো, তবে সেই মানুষটি, হ্যাঁ 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 হ্যাঁ, সেই মানুষটি তোমার জন্য হাহাকার করতে বাধ্য। মানুষ সব সময় শক্তিশালী ব্যক্তিত্বের গোলাম হতে পছন্দ করে। তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, নিজের মাথা উঁচু করে বাঁচবে, তখন সে তোমার ভালোবাসা পাওয়ার জন্য লাইন দেবে। কিন্তু একটা কথা মনে রেখো, সেদিন যখন সে ফিরে আসবে, তুমি কি তাকে আবার জায়গা দেবে? না বন্ধু। সেদিন তুমি তাকে বলবে, ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে অবহেলা করেছিল বলেই আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি, কিন্তু এখন তুমি আমার সময়ের যোগ্য নও। আজ থেকে অন্ধকার মন থেকে বেরিয়ে এসো। হ্যাঁ বন্ধু, অন্ধকার থেকে বেরিয়ে এসো না, নিজের ভেতরকার সেই সূর্যকে জাগিয়ে তোলো। তুমি কারোর খেলনা নও, তুমি একজন বিজেতা। যাও বন্ধু, যাও, আজই নিজের জীবন নতুন করে সাজাও। যদি তুমি আজ আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আর কখনো কারো কাছে মাথা নত করবে না, তবে কমেন্টে লিখে জানাও, আমি আজ থেকেই বিজয়ী, আমি কারোর কাছে মাথা নত করব না। তোমার এই একটি কমেন্ট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দেখা হবে সাফল্যের চূড়ায়। ভালো থেকো বন্ধু, আর নিজের সম্মান রক্ষা করো। যাওয়ার আগে শুধু একটুই দামি কথা বলি তোমার, আজ আমি তোমাকে তাকে শেষ করে দেওয়ার কথা বলেছি ঠিকই, কিন্তু মনে রেখো, এই শেষ করা মানে কোনো ঘৃণা পোষণ করা নয়। কারণ ঘৃণা তো তারই প্রতি থাকে যাকে আমরা আজও গুরুত্ব দিই। তুমি তাকে উপেক্ষা করতে শেখো, কিন্তু ঘৃণা করো না। প্রকৃতি আমাদের একটা বড় পাঠ দেয়। যখন কোনো ফুল শুকিয়ে যায়, গাছ কিন্তু সেই ফুলের জন্য শোক করে নিজের বৃদ্ধি থামিয়ে দেয় না। সে জানে এই ফুলটা ঝরে যাওয়া জরুরি ছিল, যাতে আগামী মৌসুমে আরও সুন্দর কোনো কুঁড়ি আসতে পারে। তোমার জীবন থেকেও আজ যা ঝরে যাচ্ছে, তাকে ঝরতে দাও, তাকে ঝরতে দাও। সেটা তোমার জন্য বিষাক্ত ছিল বলেই ঈশ্বর বা প্রকৃতি তাকে সরিয়ে দিচ্ছে। ওশো বলতেন, তুমি যদি নিজের বাগানকে সুন্দর করো, তবে প্রজাপতি তোমাকে খুঁজতে আসবে। আর তুমি যদি প্রজাপতির পেছনে ছোটো, তবে সে সব সময় তোমার ধরাছোঁয়ার বাইরে থাকবে। আজ থেকে প্রজাপতির পেছনে ছোটা বন্ধ করো। নিজের ব্যক্তিত্বের বাগানটাকে এতটা সুন্দর করে সাজাও, নিজের চরিত্রকে এমন সুগন্ধে ভরিয়ে তোলো, যেন যারা আজ তোমাকে অবহেলা করে চলে যাচ্ছে, তারা একদিন দূর থেকে তোমার বাগানের সৌন্দর্য দেখে
দীর্ঘশ্বাস ফেলে। মনে রাখবে, চাণক্য নীতি অনুযায়ী যাকে তুমি ক্ষমা করতে পারো না, তাকে ভুলে যাওয়াটাই শ্রেষ্ঠ প্রতিশোধ। কি বললাম? যাকে তুমি ক্ষমা করতে পারো না বা পারছো না, তাকে ভুলে যাওয়াটাই শ্রেষ্ঠ প্রতিশোধ। আজ থেকে, এখন থেকে নিজের অন্ধকার ঘরে বসে থেকো না। জানালাটা খুলে দেখো বন্ধু, জানালাটা খুলে দেখো। বাইরের পৃথিবীটা অনেক বড়। সেখানে তোমার জন্য অপেক্ষা করছে নতুন সাফল্য, নতুন সম্মান আর প্রকৃত ভালোবাসা। যে ভালোবাসা পাওয়ার তুমি যোগ্য। নিজের ওপর বিশ্বাস হারিও না বন্ধু, নিজের ওপর বিশ্বাস হারিও না। তুমি অনন্য। আজ থেকে নিজের হারানো রাজত্ব ফিরে পাওয়ার লড়াইটা শুরু হোক তোমার মধ্যে। আমি জানি তুমি পারবে, কারণ তোমার ভেতরে সেই আগুনটা আছে যা কোনো অবহেলা নেভাতে পারবে না। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, কারণ এই পৃথিবীতে তোমার চেয়ে আপন তোমার জন্য আর কেউ নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।